নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111 কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কোনো ট্যারো কার্ড রিডিংয়ের ভিডিও নিয়ে আসিনি। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমার যে ভিউয়ার্সরা সাবস্ক্রাইবাররা ঘন ঘন প্রজাপতি দেখতে পাচ্ছেন, বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে। তো তার মিনিংই বলতে এসেছি। ছোট্ট করে ভিডিওটা করব, বেশি বড় করব না। ছোট্ট করে আমরা জেনে নেব যে কোন রঙের প্রজাপতি দেখলে কি হয় না হয়, একটু আমরা জেনে নেব। ওকে, চলুন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর বেশি কিছু বলছি না, স্টার্ট করছি। কি দিয়ে স্টার্ট করা যায়? প্রথমে আমি বলি যে প্রজাপতি দেখা মানে কি। প্রজাপতি হচ্ছে একটা শুভ শক্তি। ওকে, ইউনিভার্স বা অ্যাঞ্জেলের বার্তা বহন করে আনে। এবার আপনারা অনেক সময় লক্ষ্য করে থাকবেন যে ধরুন কোনো একটা প্রজাপতি উড়ছে, সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে দেখবেন আপনাদের মনটা কিন্তু শান্ত হয়ে যায়, মাইন্ডটাও রিল্যাক্স হয়ে যায়। আর অনেকে দেখবেন যে প্রজাপতির দিকে তাকালে কেমন একটা খুশি খুশি লাগে না, মনটা যেন খুব ভালো হয়ে যায়, খুশি হয়ে যায়, তাই না? যতই মন খারাপ হোক, যতই ডিপ্রেশন থাকুক, তো প্রজাপতি দেখা ভালো লক্ষণ, শুভ লক্ষণ। এবার অনেক রকম প্রজাপতি অনেক রকম বার্তা বহন করে আনে, তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে সাদা প্রজাপতি। তো সাদা প্রজাপতি হচ্ছে শুদ্ধতার প্রতীক, শুভ্রতার প্রতীক এবং শান্তির প্রতীক। আর কিসের প্রতীক? আধ্যাত্মিকতার প্রতীক। ওকে, আপনি যে ট্র্যাকে রয়েছেন এই মুহূর্তে, যদি আপনি সাদা প্রজাপতি দেখে থাকেন, তো ডিভাইন আপনাকে এটাই বলতে চাইছে যে আপনি এখন যে ট্র্যাকে রয়েছেন, যে পাথে রয়েছেন, সেটাই কিন্তু সঠিক। এবং ডিভাইন অর্থাৎ ইউনিভার্স আপনার সঙ্গে আছেন এবং আপনি ডিভাইনের সঙ্গে আছেন, এবং আপনার সঙ্গে যেটা হবে সেটা ভালো হবে। ওকে, আপনি এখন স্পিরিচুয়াল লাইনে হতে পারেন, আপনি এখন ট্যারো কার্ড রিডিং দেখেন, বা আপনি এখন অ্যাস্ট্রোলজি প্রেডিকশন নেন, বা আপনি এখন স্পিরিচুয়াল বা যে কোনো মন্ত্র আপনি চ্যান্ট করতে পারেন, ইষ্টদেব দেবীকে আপনারা স্মরণ করতে পারেন, এই ধরনের কিছু, বা ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে আপনারা যুক্ত আছেন, আপনারা কোনো না কোনো জিনিস ম্যানিফেস্ট করছেন। ওকে, নিজেকে হিল করছেন। তো এইগুলো কিন্তু বার্তা বহন করে আনে সাদা প্রজাপতি। ওকে, তো ইউনিভার্স আমাদের সাদা প্রজাপতির মাধ্যমে এটি বোঝাতে চায় যে তুমি একদম ঠিক করছো, তুমি যেটা করছো ঠিক করছো, এইভাবেই হাঁটতে থাকো, সফলতা তোমার সাথে আছে। আর এটাও মানে দাঁড়ায়, সাদা প্রজাপতি যদি আপনি দেখতে পান, তখন কিন্তু ইউনিভার্স আপনাকে বলে যে আপনার জীবনে যদি কালো ছায়া বা কুদৃষ্টি কারোর থেকে থাকে, সেটা কিন্তু সরে গেছে। আপনি আপনার ইনার সোল, যেটা আপনার ইনার সোলও কিন্তু শুদ্ধ, এবং আপনার চারপাশে কোনো নেগেটিভ এনার্জি এই মুহূর্তে নেই। ওকে, তো এটা গেল সাদা প্রজাপতি দেখার মিনিং। এরপর দেখে নেব যে সবুজ প্রজাপতি দেখলে কি হতে পারে। সবুজ প্রজাপতি অর্থাৎ সৌভাগ্য, সম্পদ এবং সমৃদ্ধি। এটা ফিনান্সিয়াল কন্ডিশন বোঝায় যে এখন আপনার কন্ডিশন ভালো আছে। আর যদি কারোর ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু তার আর্থিকভাবে সচ্ছলতা এবং আর্থিক দিকটা কিন্তু স্ট্রং হচ্ছে পরবর্তীকালে। তো গ্রিন বাটারফ্লাই, সবুজ প্রজাপতি, ফিনান্সিয়াল দিকটাকে বোঝায়। এরপর আমরা দেখে নেব রেড বাটারফ্লাই অর্থাৎ লাল প্রজাপতি। লাল প্রজাপতি মেনলি যেটা বোঝায় সেটা হচ্ছে রিলেশনশিপ, রোম্যান্স, অ্যাট্রাকশন। ওকে, যদি আনম্যারিড হয়ে থাকেন, তাহলে হতে পারে যে আপনি আপনার ফিউচার স্পাউস যে আছে তার সাথে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা করতে চলেছেন, বা হয়তো যে আপনার ফিউচার স্পাউস তার সাথে কিন্তু আপনার অলরেডি দেখা হয়ে গেছে, সেই সময়টাও আপনারা কিন্তু রেড বাটারফ্লাই দেখতে পারেন। ওকে, যাদের রিলেশনশিপে কোনো প্রবলেম চলছিল, তাদের রিলেশনশিপটা ঠিক হতে পারে লাল প্রজাপতি দেখার পরে। এটা কিন্তু লাল প্রজাপতি ইন্ডিকেট করে যে আপনাদের যে রিলেশনশিপে ইস্যুটা আছে সেটা কিন্তু ঠিক হতে পারে, বা পরবর্তীকালে গিয়ে আপনাদের বন্ডিংটা কিন্তু আরও বেশি স্ট্রং হতে পারে। ওকে, বা এটাও হতে পারে যে আপনি কাউকে অ্যাট্রাক্ট করছেন, সেটাও কিন্তু রেড বাটারফ্লাই বুঝিয়ে থাকে। এবার আমরা দেখে নেব ব্রাউন কালারের প্রজাপতি। ব্রাউন বাটারফ্লাই দেখলে আমরা কি সংকেত পাচ্ছি? ব্রাউন কালারের প্রজাপতি দেখলে মূলত হচ্ছে, ধরুন আপনি সেই সময়টা বা তার আগের সময়টা বা কিছু দিন ধরে
আপনারা কিছু জিনিস জানার চেষ্টা করছিলেন বা কিছু জিনিস বোঝার চেষ্টা করছিলেন, তো ডিভাইনের তরফ থেকে বার্তা সেটি আপনি খুব তাড়াতাড়ি জানতে বা বুঝতে পারবেন, অর্থাৎ সত্যতা আপনার সামনে হাজির হচ্ছে। এরপর আমরা জেনে নেব যে হলুদ প্রজাপতি অর্থাৎ ইয়েলো বাটারফ্লাই দেখলে কী কী সংকেত আমরা পাচ্ছি বা পেতে পারি। ইয়েলো বাটারফ্লাই মূলত জয়, ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতাকে বোঝায়, অর্থাৎ সুখ, শান্তি এইগুলোকেই হলুদ প্রজাপতি বোঝায়। ওকে, আপনি এখন খুবই সুখে আছেন, হ্যাপি আছেন, মানে মজার মধ্যে আছেন, নতুন নতুন কিছু করছেন বা করতে চলেছেন, নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসছে, সবার সাথে সম্পর্ক ভালো আছে এবং যদি কারোর সাথে সম্পর্ক খারাপ থেকে থাকে তার সাথে ভালো হতে চলেছে, সম্মানের সাথে আপনি কাজ করছেন বা সম্মান পেতে পারেন বা সবাই আপনাকে সম্মান করে। ওকে, এইগুলোই কিন্তু হলুদ প্রজাপতি বার্তা বহন করে আনে। এবং এটাও হতে পারে হলুদ প্রজাপতি যদি গায়ে বসে বা আপনার পাশ দিয়ে উড়ে যায়, বা এরকমও হতে পারে যে সামনেই দেখবেন, এরকম কোনো কথা নয়, কোনো ফোনে বা ভিডিও দেখতে দেখতে কোনো জামায়, প্রিন্টে এইরকমও যদি দেখে থাকেন তাহলে কিন্তু বিয়ের প্রস্তাব আসতে পারে বা বিয়ে হতে চলেছে, বা যদি বিয়ে আপনার হয়ে গিয়ে থাকে তো কারোর কোনো বিয়ে বাড়ি আপনি অ্যাটেন্ড করতে চলেছেন, এটাও আপনার হতে পারে। ওকে, এটাও সংকেত হতে পারে। এরপর আমরা জেনে নেব যে কালো প্রজাপতি বা ব্ল্যাক বাটারফ্লাই দেখার অর্থ কী। যদি আপনি অনেক দিন ছাড়া ছাড়া বা একটা দুটো ব্ল্যাক বাটারফ্লাই দেখে থাকেন তো এটা ন্যাচারাল, এটা নর্মাল। কিন্তু যদি আপনি ঘন ঘন ব্ল্যাক বাটারফ্লাই দেখছেন, আপনার মাথার উপর দিয়ে ব্ল্যাক বাটারফ্লাই উড়ে যাচ্ছে বা ধরুন আপনার গায়ে এসে বসছে, তাহলে কিন্তু এটা খুব শুভ একটা সংকেত বলা যায় না। ওকে, এরকম হতে পারে যে আপনার উপর কারো কুদৃষ্টি আছে বা আপনার সামনে কোনো কিছু খারাপ আসতে চলেছে, যে জন্য আপনাকে সেই প্রজাপতি সতর্ক করছে আর কি, সতর্ক বার্তা আপনাকে দিতে আসছে। তো সেই জন্য কালো প্রজাপতি দেখলে একটু সতর্ক হয়ে থাকবেন, চোখ কান খোলা রাখবেন, মনে মনে নিজের ইষ্ট দেবদেবীকে, ইউনিভার্সকে স্মরণ করবেন, বাকিটা তার ওপর ছেড়ে দেবেন। ওকে, তো একটু খারাপ নজর থাকতে পারে, কিছু খারাপ হতে পারে, একটু অশুভ হতে পারে যদি বেশি দেখে থাকেন, বা ধরুন যদি অনেক কালারের মধ্যে কালোটা আপনার বেশি চোখে পড়ে থাকে তো এক্ষেত্রে একটু অশুভ হতে পারে, কিন্তু সামলে চললে কোনো খারাপ হবে না। এরপর আমরা জেনে নেব কমলা প্রজাপতি অর্থাৎ অরেঞ্জ বাটারফ্লাই দেখার সংকেতই। অরেঞ্জ বাটারফ্লাই মূলত আপনি হিলিং এনার্জি পেতে চলেছেন বা ইউনিভার্সের দ্বারা আপনি হিল হতে চলেছেন। আপনার ভেতরে যে পাস্টের ট্রমা ছিল বা যা হোক হতে পারে আপনার মধ্যে ছিল, সেগুলো কিন্তু হিল হয়ে বেরোবে এবং পজিটিভ এনার্জি কিন্তু আপনি পেতে চলেছেন। ওকে, হেলথ খারাপ থাকলে সুস্থতা হওয়ার একটা সম্ভাবনা আছে, সুস্থ হয়ে যাবেন। অনেক দিন ধরে যদি হেলথ খারাপ থাকে, কোনো রোগে আপনি ভুগতে থাকেন, তো সেদিক থেকে আপনারা সুস্থ হতে চলেছেন। ওকে, আপনারা অনেকটা আবেগজনিত কাজ করতে চলেছেন বা আবেগের বশে কিছু করতে চলেছেন, বা আপনাদের মধ্যে আবেগটা বেশি, তো ওটা একটু কন্ট্রোল করার জন্য কিন্তু কমলা প্রজাপতি আপনাদের সংকেত দিতে পারে। এরপর আমরা জেনে নেব গ্রে বাটারফ্লাই অর্থাৎ ধূসর রঙের প্রজাপতি দেখার অর্থ কী হতে পারে। ধূসর রঙের প্রজাপতি দেখার অর্থ এটাই হতে পারে যে আপনার ভেতরে বা আপনার চারিপাশে যে সমস্ত মানুষের খারাপ নজর ছিল বা নেগেটিভিটি ছিল, সেগুলো কিন্তু রিলিজ হয়ে গেছে বা হতে চলেছে, পজিটিভিটি আবার আসতে চলেছে। ওকে, যদি কোনো বাধা বিপত্তির সম্মুখীন আপনি হয়ে থাকেন তো সেগুলো কেটে গিয়ে পজিটিভিটি কিন্তু আসতে চলেছে। ওকে, আর যদি কালো প্রজাপতি দেখার পর কেউ ধূসর প্রজাপতি দেখেন তাহলে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে খারাপ সময় বেশি দিন থাকবে না, খারাপটা কেটে ভালো সময়টা খুব শীঘ্রই আপনাদের জীবনে আসছে, সময় পরিবর্তন হচ্ছে। ওকে, এরপর আমরা জেনে নেব যে স্কাই কালারের যদি বাটারফ্লাই অর্থাৎ আকাশি রঙের প্রজাপতি যদি আপনি ইদানিং দেখছেন বা দেখতে পারেন তাহলে তার অর্থ কী হতে পারে। তার অর্থ কিন্তু আপনি প্রচণ্ড ইমোশনাল, আর এই মুহূর্তে অর্থাৎ যেই মুহূর্তে আপনি নীল রঙের প্রজাপতি দেখছেন আপনি প্রচণ্ড স্যাড আছেন, ডিপ্রেসড আছেন। ওকে, নেগেটিভ সাইড হচ্ছে এটা, আপনি স্যাড আছেন, ডিপ্রেসড আছেন, আপনার হিল হওয়া দরকার, হিলিং এনার্জির প্রয়োজন আছে। ভালো দিকটা হচ্ছে আপনার যিনি গার্ডিয়ান অ্যাঞ্জেল তিনি কিন্তু আপনার সাথেই আছেন, তিনি আপনার সাথেই আছেন এবং তার হিলিং এনার্জি দ্বারা কিন্তু আপনাকে এনার্জাইজ করছেন বা করতে চলেছেন। ওকে, এবং নীল প্রজাপতি যখনই দেখবেন বা অন্য অন্য রঙের প্রজাপতি যখনই দেখবেন, ডিভাইনকে বলবেন, ইউনিভার্সকে বলবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড শো করতে ভুলবেন না। ওকে, তো প্রজাপতির অনেক ধরন আকৃতি হতে পারে, অনেক রকম কালার হতে পারে, কিন্তু
অনেক রঙের মধ্যেও কোনো একটি কালার কিন্তু আপনার দৃষ্টিকে আকর্ষণ করবে, বা এরকমও হতে পারে যে কালারটির ওপর ছিটে থাকবে সেই কালারটি হবে মেন কালার, সেই কালারটিকেও আপনারা ধরতে পারেন। যদি কালোর ওপর অনেক ছিটা থাকে তাহলে কালো, যদি ব্রাউনের ওপর সাদা ছিটা বা কালো ছিটা থাকে তাহলে ব্রাউন। ওকে, এইভাবেও আপনারা ধরতে পারেন। এবং যখনই প্রজাপতি দেখবেন ইউনিভার্সকে কিন্তু গ্র্যাটিটিউড শো করবেন, নিজের গার্ডিয়ান অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানাবেন। ওকে, তো এত অবধি ছিল আজকের ভিডিও। আই হোপ কি আপনাদের ভালো লেগেছে। ট্যারো কার্ড থেকে একটু অন্য ভিডিও করলাম আজকে আমি, কারণ আমার অনেক সাবস্ক্রাইবারদের কোয়ারিজ ছিল যে দিদিভাই এটা বলো এই কালারের হলে কি হতে পারে না হতে পারে। তো আরও অনেক কোয়ারিজ আছে অ্যাঞ্জেল নাম্বার নিয়ে। এর পরবর্তী ভিডিও আমি চেষ্টা করব অ্যাঞ্জেল নাম্বারের মিনিং নিয়ে আসার। তারপর আমি ফেদার পাখির পালকের কী কালারের কী মানে হতে পারে সেই টপিকে আমি ভিডিও আনবো। তো এইভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কী দরকার না দরকার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। আজকের মতো টাটা সবাইকে।